আমি পাগলা মাসুম, ঘর জামাই থাকি বললা আমি কি বউরে ভয় পাই? জীবনেও না। ওই আইস তোর কইতে হইবে, ওই কিস্তিওয়ালা আদিল্লা আর ওই দাতাল বসু কোশ্চেন লগে তোর কি? এই তুই কি আমার সন্দেহ করো? আয় না না, তোরে সন্দেহ করবো কা? নিজের চোখে কি অবিশ্বাস করবো? হ্যাঁ, আর আব্বাই সাক্ষী আছে। জামাই বাবাজি, তোমরা আমার এর মধ্যে পেঁচাও কা? কি দেখছি না দেখছি ও আমার কিছু মনে নাই। আব্বা, আপনি এটা কি কইলেন? আপনার কিচ্ছু মনে নাই? আব্বা, আপনার চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটতে গেলে আর হেই আপনার কিছু মনে নাই? আব্বা, আপনার মাথার উপর দিয়ে সিডরের না যদি বন্যাও যায় এরপর আপনি কিছু মনে রাখতে পারবেন না। মোর হাউরে যে আপনার লাগে কেমনে ঘর সংসার করছে একমাত্র উপর আল্লাহই জানে। তাই বুঝছি আব্বা, ব্যবস্থা আমারই করতে হইবে। আপনার মাইয়া আপনার কথাও শুনবে না, আমার কথাও শুনবে না। তা কথা কেমনে শোনান লাগে এইটা আমি খুব ভালো করেই জানি। আমি পাগলা মাসুম। হন মা, আমার কোনো পোলা টোলা নাই, ওই জামাই আমার পোলা। তোরা এরকম কুট্টা কুট্টি করিস না, তোরা একটু হারিয়ে সামল্যে চলিস। আব্বা, আপনার এই মাসুম মুখটার দিকে চাইলে আমার এককালে বাস না হরে। আল্লাহর হস্তে আপনি একটু ঘরে যান আব্বা। যা বোঝাপড়া করার দরকার আমি বোঝাপড়া করবো, আপনি ঘরে যান। এই তো বাবা, একটা বেড়া মাংসের নান কথা তুমি কইছো, তাইলে তুমি এই ভাই বোঝাপড়া করো, আমি ঘরে গেলাম। কস্তুরি, ওই আদিল্লার লগে তোর কি ক? আদিলের লাগে মোর কোন রম্বা? আদিলের লাগে মোর কি কিছু না। তুই তো স্বামীর মোহে মোহে কথা কও। আয়, এ তোর কি মরার কোনো ভয় নাই? আয়, এ তুই কি আল্লাহ খোদারে ভয় করো না? আয়, তোরে যে ধরি এখনো শেষই নেই, তোর চার আঙ্গুল কপাল। হন, তুই যদি ফিরে আমার কথা না শোনো তাই তোরে কিন্তু আমি ধরে জাগাই একটা পাছাড় দিমু। কি তুই মানে পাছার দিবি? এ হো গুন্ডা! দুলো ভাই, এই অবস্থা কে? আমার কোমরটা দেখি ভাঙছে, শেষাটা কি ঠিক মতো পড়ছে? সামরা, এত সমস্যা কি? আয়, তুই আমারে দেখলে এত হিট কাউকা? হ্যাঁ, আমারে দেখলে কি তোরে কিরমিতে লারে? আয়, তোর এত কিরমিকা? তাই দুলো ভাই, আমি যদি এই যে ঘর জামাই না থাকতেন তাইলে কিন্তু আর কোমরের এই অবস্থা হইতে না দুলো ভাই। তাই দুলো ভাই, কস্তুরী বাবের কিন্তু হাত অত শক্ত না, এর হাত কিন্তু একেবারে নরম। এই আমের ওইরম মারছে আমার বিশ্বাস। এই, আর তোর কস্তুরী বাবির হাত যে নরম না শক্ত হ্যাঁ তুই জানো কেমনে? হ্যাঁ মাসুম ভাই, ওখানে কিন্তু দাবি আমের আল্লাহর না, ওখানে কিন্তু মগো দাবি আছে। কে মোরা এলাকার পোলাবার না? এ হালা, জাগা আমার, দলিল আমার, রেজিস্ট্রি আমার নামে, তোর কি হকায়? হন কইসা তুই ভালোই যা কই দিলাম। তুই কিন্তু হেন না মোর লাড়ি রাত দিয়ে কিন্তু বাইসে গেছ। ফিরিয়ে যদি তোরে আমার ওই বাড়ির 30 সীমানায় যদি তোরে দেহি তাহলে আমি কিন্তু তোরে ধরে একদম হিরিয়ে হেলামু। কথাটা মনে রাখিস। হয় হ্যাঁ, যে কি হেরতে পারবে না আমনে, হ্যাঁ মোর ভালো জানা আছে। ওরে মা গো, কোমরটা যে কে ভাঙছে হ্যাঁ আমি বুঝছি দিল ভাই। তাই যান বাড়ি যান, কস্তুরি রাত দাম বেড়ে ঠান্ডার তেল মাঝে দেবে নে, কোমরটা ঠিক হয়ে যাইবে নে। বজ্জাতটা হিজলেটা মাথার মধ্যে খালি হলসুঙ্গ বুদ্ধি লইয়ে ঘোরো না। বেদব
তুই ফিরে আমার সামনে পড়িস, এককালে তো থাবড়াই তোর মারি বুড়ি হিরিয়ালা মনে শয়তান। হাঙ্গতুনের কামড়াইছে পরে মাউগর ফই কমনে গেছে বেনের সময়। আজকে মাউগর ফই বাড়ি আও, কলপারে কতগুলো কাপড় চোপড় হয়েছে, হ্যাঁ এখন পর্যন্ত ধোয়া হয় নাই। এই কামগুলো কেডা হরবে? ওরে বেনের সময় এক ক্লাসা দিছি, হাতে আর হয় নাই। ওরে দি ওসা মনে রাইতে দি মনে খাতা পারানি। ও আমারে পাইছে নাকি? আমারে সন্দেহ করে। আমি কি লাংরাহি? হ্যাঁ, এই গ্রামের মধ্যে স্বামীরে যদি কেউ ভালো পায়, হ্যাঁ একমাত্র আমি পাই। আমি কস্তুরি ভালো পাই, আমার লাগে তিরিং বিরিং হরে। আব্বা আব্বা আনবে আমরা কি হরেন? আমি তো একটু গাছে করে মাটি মুটি দিতে আসি। কি হয়েছে? আব্বা আমার জামাইরে যে আমি কত ভালো পাই, হ্যাঁ তো আমি নিজের সহি দেখেন। হেই বেন্নেটার সময় কমনে গেছে, এখন পর্যন্ত আওয়ার কোনো নামগন্ধ নাই। এদিকে চিনতে আমার প্রেশার ওড়ে আর নামে, ওড়ে আর নামে। জান আব্বা আমি একটু যাই বুঝাই শুনাই লইয়েন। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, আমি যাই বিরসাই লই যাই দেই কোনখানে আছে, আমি যাইয়া লইতে আসি, তুমি ঘরে যাও। জান আমার জামাইয়ের যাই বিরসাই লইয়েন। আচ্ছা যাও, তুমি ঘরে যাও, আমি বিরসাই লই যাইতে আসি। আব্বা আব্বা মোরে এই নেন, মুই এর হর বাড়ি থাকবো না। সে সময় আমি ঘর জামাই থাকতে চাই নাই, আপনি আমার জোর করে পাঠাইছেন আপনার চাউল বাসানের জন্য। ওই টাহা রেডি করেন, আমি আইতে আসি। এতকাল যে খাইছি এই বেরি, এই যে চাউল উপরাইছেন, এই টাহা রেডি করেন, আমি আইতে আসি। কি আরো 1 বছর থাকবো? মুই পারবো না। আমার এখানে কি অবস্থা আমার জানেন আপনি? আপনি তো কইবেন আপনার কথা। শোনেন আব্বা, আপনার দ্বারা না কইলে তো আপনি বুঝবেন না। আপনার যে এই বউ আমারে প্রত্যেক দিন ধরিয়ে ধরিয়ে কিলায়। আইসগো আমারে এমন পাচার মারছে, মনে করেন যে আমার পিছন দিয়ে খালি আইলতেটা একটু লগে বাইরেই যায় নাই। আমার মাজা মোজা ভাঙ্গি হেলাইছে, আমি এখন আরতে পারি না। আমি এই বেন্নে কালে আইছি, আমি এখন পর্যন্ত বাড়িতেই নেই। আমার খিদায় পেড়ে চেউ চেউ করে। আব্বা আপনার কি এই পোলাটার লগে একটু মায়া বাসনা নাই? ওরে পাষণ্ড। আব্বা রায়ন, আপনি ফোন রাখেন, আপনার কথা মতো হইনে করলে আমার তাল্লু মাল্লু গরম হয়ে গেছে। রায়ন আব্বা ফোন রাখেন। সবগুলো আমি অজাত ফজাত লইয়া বাজছি। ওরে হালার ভালায় আমারে যে সময় ধরে, আমারে মানুষে বলি এই রুমের পাশার মারে ধরে স্বামীরে। বেকুবটা তুই বেহেস্তে যাইতে পারবি না, তুই তো স্বামীর গায়ে হাত দাও। ওই সুসলি মাতারি যদি মরতে, তাই গ্রামে মানুষের পাশ পাইলে সিন্নি দেন দেহের পর তার বিলাইতাম সবাই রে। অজাত। ও জামাই, তুমি এখানে কি করো? হ্যাঁ কিছু না, বই রইছি। আপনি কে মাইয়া কিছু কইছে নাই তোমারে? না, আপনার মাইয়ে কিছু কয় নাই আমারে। তাই এখানে বই তাহলে মানে লাও, বাড়ি লাও। না আব্বা, মুই বাড়ি যাবো না। না 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 না, বাড়ি লাও, বাড়ি লাও। ওরে আব্বা, কি হয়েছে তোমার? আব্বা ওইছে কি, ওই যে দুসুমির বেডটা আছে না, হেনে পরে এরপর কোমরটায় ব্যথা পাইছি, এখন লড়তে চড়তে পারি না। তা লড়তে চড়তে না পারলে এখানে বই থাকলে তো কামাইবে না। বাড়ি লাও, ওডো ওডো ওডো, বাড়ি লাও। না আব্বা, বাড়ি যাবো না মুই। হায় হায়, বাড়ি লাও, তোর ওডো লন্তা। ওরে বাবা রে, ওরে ও মা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় ওরে মা। রাস্তাঘাটে হাঁটে একটু দেখুন না, হাঁটতে হয়। বেড়ের কুসকায় পড়িয়া কোমরটারে ভাঙ্গিয়া হলাইস, বেড়ের কুসকায় পড়িয়া কোমরটা ভাঙ্গিয়া হনাইছে। এ মা কস্তুরি, ওই দেখ কোনখানে জোর তেল টাল আছে, ওই আইনে জামাইরে একটু ওই কোমরটা মাঝে দে। ওরে মা। আব্বা কামটা হলেন কি আপনি? আর ওই জোহের তেল ঠাল মাথা লাগবে না। আর কি আপনি কি বুড়ো হয়েছেন, এককালে কথা বথা কি এককালে আউলি হিলাইছেন, এখন দিক দক্ষিণ। হ্যাঁ, আবার আসে ওই জোহের তেল আদি ওই ক্যানভাসারের ওই রাস্তার পাশে বইয়ে কয় কুমনে লাগাইবে না কি করবে, হেয়ে মাছবে কোমরে মাছবে, কি আর ভালো হইবে?
এত অন্য সমস্যা ভালো হয়। তাই কই জোহের তেল মাজা লাগবে না, আপনার মাইয়ে আবার জোহের তেল মাজতে গেলে আবার সমস্যা আছে। লন করে লও তো লও, ঘরে লও। আসসালামু আলাইকুম কসি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম কস্তুরী ভাবি। হয় ভালো আছি, আম্মে আছেন ভালো? আর ভালো থাই কেমনে, আম্মে খোঁজ খবর না নিলে ভালো থাকতে পারি? আমি তো এখন আর মগো বাড়ি চেনেনি না। আরে আমনে বাড়িতে আমি যাইতেই চাই, কিন্তু ওই আম্মের স্বামীটা আছে না, হেডায় তো মোরে দেখলে একসের লড়াই, জামু কেমনে? ওর কথা আর কইেন না, ও কি হবে? আপনি আসবেন আমার বাড়ি, আর ওরে ট্যাকেল দেওয়ার মতন ক্ষমতা আমার আছে, বুঝছেন? আপনি আসিয়েন, আপনারে দেখি না কতদিন, আপনার না দেখতে পারলে মোর কলজের মধ্যে একালে হাউ থাউ ধরে। ঠিক আছে তাই কস্তুরী ভাবি, ভালো থাকেন। আমি সময় সুযোগ করিয়া সময় মতো আমনে বাড়ি আমু আনে, কোনো টেনশন করেন না। মাসুম ভাই, ওই মাসুম ভাই, এ বাড়িতে আছেন? এটা আদেল ভাই। ভাবি, ভাবি আমি আর আমার কলজে আঘাত দিয়েন না, এই কলজেটা আঘাত দিতে আমি আর এই কলজেটা রাখেন নাই। আপনি যে কি কাজ করছেন ভাবি আমি নিজেও জানেন না। আমি কিন্তু ভাবি আমি অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, এই নিজের জীবনটার চেয়েও বেশি আমি ভালোবাসতাম। আপনি কি করছেন আমার চোখের সামনে? দাঁতাল্লা, ওই দাঁতাল্লা কষির আমি যেদিন হাত ধরছেন এদিন আমার কলজিটা বাইঙ্গা তো চৌচির হয়ে গেছে। এখন আর ভাবি আঘাত দিয়েন না, দেন ভাবি আমার কিস্তি দেন, কিস্তি ঠেয়া দেন, আমি চলে যাই। অনেক টাকা বকায়া পড়ছে, আমি আর এই অফিস দিয়ে আমার অনেক চাপ দেয়, আমি বকায়া আর রাখবো না, আমার টাকা দেন। আদেল ভাই, আপনি আসলে মোরে ভুল বুঝতে আছেন, ভুল বুঝছেন না। ওদিনকে যে কসি ভাই আইছিল না, হে আসলে কুমিতে জানি খৈরে মিরি একটা কাম শিখিয়ে আইছে, বুঝছেন? হেইতে মোর আটটা ধরে দেখছে, এই আধের মধ্যে না খালি আমেরই দেখে, খালি আমেরই দেখে, কিন্তু আমনে তো আই একসের ভুল বুঝছেন। থাক ভাবি, ওরম করে কইেন না, আমার কলজেরায় ব্যথা লাগে। আমার লাগে রাগ ওই সত্য, কিন্তু আমার ওই মুখটার দিক চাইলে আমি এর রাগ রাখতে পারি না, সব রাগ এককাল পানি হয়ে যায়। তো ভাবি আমি আমার হাত ছুঁয়ে কথা দেন, আর ওই দাতাল কইসের লাগে তো আমি দেখা করবেন না, কথা দেন ভাবি। না আদেল ভাই, আমি আর জীবনও কইসের লাগে দেখা করবো না, এই আমের আছুই কথা দিলাম। সত্যি ভাবি? এককালে সত্যি কথা ভাবি, যে আটটা তুই যে শরীরের মধ্যে শীত শীত করে উঠছে ভাবি, ভাবি কি কামড়া করছেন ভাবি? ভাবি কমসে কম আমার এই 15 দিন ধরে ভাবি ঘুমাইতে পারবো না। হ্যাঁ কিন্তু আমি নষ্ট হচ্ছেন ভাবি। ভাবি কিস্তি লাগবে না, কিস্তি আর আমি এটা চামু না, সব নষ্ট হয়েছে। দরকার হইলে ভাবি গরু যা আছে ও বেশি এলাম ভাবি, আমি আর কিস্তির কথা কম না ভাবি। তাই আমি এখন যাই ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। যাইবি আবার আমু আনে। আচ্ছা আইনা পরে মোবাইলে কল দিবেন ভাবি, আচ্ছা রিসিভ করছেন। আচ্ছা যাই টাটা শোনা। আরে পিরিত, এমন পিরিতে শুরু হলাম, এই পিরিতের লাগিয়ে আমার কিস্তির টের হ্যাও তো গেলে, গরু হ্যাও বেচলাম, যাওক। তারপর ভাবি তো লাইনে আছে, দরকার হইলে গরু আড্ডাও বেচমু। হ্যাঁ বাড়ি কল দিতে হইবে, বাড়ি কল দিয়া বউরে কইতে হইবে, বাড়ি কল দি। আরে নাম্বার কই গেলি গেলি। হ্যালো ও বউ, হনো তোমার একটা কথা কই। অফিসে আমি একটা আমাকে মন লাগিয়া ডিপিএস করছি, টাকা লাগবে আমাকে। তো গরু আর একটা আছে না, গরু ওইটা বেচো, ওইটা বেচছিয়া তাড়াতাড়ি আমার টাকা পাঠাই দাও, ডিপিএসে টাকা দিতে হইবে। হয় হয় হয়, আরে না আমি ভালো আছি, তুমি টাকা পাঠাই দাও তাড়াতাড়ি, গরু বেচছে টাকা পাঠাই দাও, আমি ডিপিএসে টাকা জমা দিমু। হয় আমাকে মন লাগিয়ে করছি, হয় আচ্ছা ঠিক আছে আমি রাখি। যাওক গরু তো বেচলাম,
টাকা পাঠাই দিবে এনে দরকার হইলে ভাবি তো লাইনে আসি এই গরুর টাকা সব ভাবির দিমু তারপর ভাবির লাইনে রাখতে হইবে এটা কি এটা এটা থার্মোমিটার। এটা থার্মোমিটার? হ্যাঁ পাল্লড়া হেক্সো কি এটা থার্মোমিটার? এটা মাস্কারা, এটা মাস্কারা, এটা চোখে দেয় বুঝছো? মাস্কারা। এটা কি? এটা এটা ওই কারেন্টের টেস্টার। এটা কারেন্টের টেস্টার? এটা কারেন্টের টেস্টার? এটা মন সাইজে এটা রে এটা হচ্ছে লিপস্টিক। এটা এর মধ্যে ঠোঁটে ডলে ঠোঁটে ঠোঁটে এর মধ্যে ডলে লিপস্টিক লিপস্টিক এভাবে ডলে বুঝছো? এটা কি? এটা এটা তো সোজা। সোজা। এটা এটা তো ওই যে বাচ্চারা যে রং করে না, আর্ট করে না, রং রং। আল্লাহ গো আমি কারে লইয়ে সংসার করি এটা বলে রং করা কেমনে যে এটা কেমনে বুঝাইতাম এটা মেকআপ বুঝছো মেকআপ 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 এটা মেকআপ এটা মেকআপ মেকআপ এটা মেকআপ এই যদি এই বছর ঈদে না এনে দাও তাহলে তোর সংসার আমি আর করবো না বুঝতে পারছো বুঝতে পারছি পারছি মন থাকো মন থাকো আব্বা ও আব্বা ঘটনা কি ভাবিও কি আমার লাগে গিরিঙ্গিবাজি শুরু করলো কতক্ষণ হইতে খাড়াই রয়েছে এখনো ভাবির আওয়ার কোনো নাম নাই কি আমার আজ কই আইবে টাইবে না কসি ভাই ভাবি আমরা রাইতে এত দেরি হয়েছে কা আমি 1 ঘন্টা তো রেনে খাড়াই রয়েছি আমার কেসে কামড়াইয়া সব ফুল হইয়া লাইছে বুঝেন না পরের সংসার করি ঘরে একটা আছে হেডের একটু বুঝেই টুজে থুইয়াও লাগে না কসি ভাই তা আপনি কি মন লাগে রাগ হইছেন না আমি সামনে আইলে আর কি রাগ থাই ভাবি সব ভুলিয়ে যাই আচ্ছা ভাবি একটা কথা কন্ত ওই আদিল্যের লগে আমার কি পিরিত এত সম্পর্ক লাগে কি রামের ভাবি আদিলের লাগে আবার কি আমি যা মনে হারছেন হেরমের কিসেই না ওই এক কিস্তি উড়াইছিলাম এতে একটু ওই কথাবার্তা কই কিস্তিটা একটু ঠেক রাহি আর কি আমার দ্বারা আদিলের কোনো বেল আছে ভাবি আমের ওই দিন দেখিয়া ওই দিন যা দেখছি মোর কলজেটা কালে খান খান হয়ে গেছে ভাবি ওই আদিল্যের বলছেন আপনি ভালো ও হারা দেশের মাথায় কিস্তি দিয়ে এরপর যাই লুসুমারা কথা কয় হ্যাঁ আর আমনে কনার লগে কথা অর্ধার দিয়ে কিন্তু ভাবি আপনি 100 হাত দূরে থাকবেন খবরদার কসি ভাই অদ্য মোর দরকার আছে তবে কসি ভাই আমার লাগে কথা আনলে কি কথা ভাবি মোর 5000 টাকা লাগবে ভাবি মাত্র 5000 টাকা আমি চাইলে মুই আমার 10000 টাকা দেব তাই ভাবি একটা শর্ত আছে কি শর্ত ভাবি ওইডা কোনটা ধর এনাকাল ভাবি কিচ্ছু বলে না ওইডা কোনটা বুঝেই না পেলে মুই কেমনে বুঝবো সময় হোক ভাবি সময় হইলে সব বুঝাই দিব না মেরে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে এখন তাহলে আমি যাই ভাবি একটু আটটা ধরবো না ধরতে কি মুই মানা হরছি ধরেন ধরলে কলজেটা ভরিয়ে যায় আরে না কেউ দেখবে না এখানে কেউ না আজকে তাহলে আমি যাই আচ্ছা ভাবি ফোন দিলে ধরবেন কিন্তু আচ্ছা ঠিক আছে তুই আইন ভাই পুত্তু তুতু থারো হারাবেন কমে আনলি হারাবেন তো অনেক কাম করছি কে
ঘর ঝাড়ু দিছি, থালা বাসন ধুইছি, তারপর তোমার মাথায় তো তেলও দিয়ে দিলাম, আরো অনেক কাম করছি। এখন তাড়াতাড়ি ওই ছায়া বেলাস কাপড় ধুইয়া এবার ঘরে আয়। আচ্ছা। মানুষে যে কেমনে বউর গোলামি হরে আমি কিছু বুঝি না। যারা বউর গোলামি হরে এগুলো নইলে এক একটা কাপুরুষ। আমরা অত বউর গোলাম না, আমরা বাড়ির বাইরে যাইয়ে কাম করি না, আমরা বাড়ির মধ্যে থেকেই কাম করি। ও ভাবি, ভাবি ঘটনা কি? ভাবির দি কোনো সারা শব্দ পাইনি, বাড়ি নাই লোকটা না। হ্যালো কস্তুরি বেবি। আরে না, কিস্তি নিতে আইছি, খালি কল দিলি খালি কিস্তি নিতে আইছি না, খালি কিস্তির কি সম্পর্ক ভাবি? আমের দেখতে আইছি, আজকে অফিস বন্ধ না, এই জন্য ভাবি আমের দেখতে আইছি। হয় ভাবি হয়, আমের কথা মনে উঠলে ভাবি কইজেটার মধ্যে এককালে পার মারে ভাবি, এককাল বুঝেন তীর গাঁটতে যায় ভাবি, এই মনে হয়। এই জন্য ভাবি আমের কথা মনে পড়ছে। হয় হয় ভাবি হয়। কি কইছেন? বাড়ি মারলো ওটাই, বাড়ি মারলো ওটাই ভাবি। ভাবি হনেন হনেন, জি বাইল পারেন ভাবি, জি বাইল পারেন, ওই মাল্লোটার একটু ব্যবস্থা করে দিয়া আমাকে বাড়ির দরজায় যে একটা গাছ আছে না, ওই যে আমরা জানি কথা কইলাম, হয় হয় হয়, এই যে গাইয়েন ভাবি, আমি এন খারাই না ভাবি, আইবেন তো ভাবি। হয় হয় ভাবি হয়। উরে ভাবি, ভাবি আর সহ্য করতে পারি না ভাবি, ভাবি 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 আর কই আল্লাহ রাস্তি ভাবি, আল্লাহ রাস্তি, থামেন থামেন ভাবি, শরীরের মধ্যে কেমন কুরকুর 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 ভাবি। ও ভাবি 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 ভাবি, আমি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। মুই কিন্তু ভাবি বাঁচবো না, বাঁচবো না ভাবি, একটা তাড়াতাড়ি যান ভাবি, মুই যাই যাই। ভাবি ভাবি আইবি। ওরে আদিল্লা, তোরে দিয়ে গিল্লে হলাম ভাই। কেরে 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 কেরে, এ উজাগারিয়া শয়তানটা, এ তুই এখানে বই এরমের হুতি নেতি দেও কা? আরে মাসুম ভাই, আমি ভুল বুঝলেন ভাই, আমি আইসি ভাই কিস্তি ঠেয়া দেন না ভাই, অনেকদিন ধরে আমি পাই না ভাই বাড়িতে আইয়া, এই জন্য আওয়া দিছি ভাই। আমি বাড়ির দরজা দেই যে কুত্তো টুত্তো আসেনি ভাই, বরের ঠেলায় ভাই আমি এই বিল করছি ভাই। এ হালাগুয়া, তুই কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না? আয় এ তুই আমার বেড়ে এই হুতি নেতি দাও, এ তোর ব্যাগ কই কিস্তির, তোর ফাইল কই? আয় হ্যাঁ, তুই যেই আশায় ঘোরো ফোরো, আমি কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না? আমি হেদিন যা দেখছি আমার চোখ দিয়া, তুই আমার বল লগে, তুই আমার কস্তুরির লগে তুই লডর ফডর করো, আই যাইয়ে তুই আমার দরজায় তুই হুসকি মারো। মাসুম ভাই, আমি ভাই ভুল বলতেছেন ভাই, ভাই আমি ভুল বলতেছেন ভাই। আমি আসলে আমি জানেন না আমি আমার কতটা ভালো জানি, আমি কিস্তি লেগে আমার জ্বালা দিই কন, আমি আমার জ্বালা দিই না। আমি ভাই দিতে পারেন না, একটু সমস্যার মধ্যে আছেন, আমি জ্বালা দিই না ভাই। আমি তো আমার চেনেন আমি কতটা ভালো, আমি কিন্তু ভাই ওই ধরনের না ভাই। এ আদিল্লা, তুই আমার একটা কথা ভালো হইয়া হন, তুই কিস্তি পাবি, কিস্তি নিবি। এই মাসুম ভাইরে কি মনে হয় তোর? আয় আমি ঘর জামাই থাই বললে কি যে যা করবে আমার হেয়ে মান্য নিতেই ভাই? আমার কস্তুরির লগে ইটুস পিটিস, হালা তোর তোর গুহালা বাইরে। কাকু কাকু আই কাকু, এ আদিল্লা, হালার ভহালা, তুই দৌড়াইলি কা মারলোডা? তুই আমার বউ কস্তুরির লাগে তুই লড়র ফড়র করো না, তোর জম্মেল লড়র ফড়র আমি দেখাই দিমু। শয়তান, তুই কিস্তি পাবি, তুই কিস্তি নিবি, আবার আমার বাড়ির দরজায় তুই ফুসকি মারো, তোর ফিরে আমি পাইয়ে লই।
হালার ফালা, তুই কি মনে করছো? হ্যাঁ, তুই কি মনে করছো? ওই ওই কস্তুরি বাবির ওই জামাইটা এককালে নরম নরম না, হালার ফালা শক্ত। ফিরে আইলে তোর এককালে কেন্নুই, এককালে তোর মেয়েদের এককালে সোজা মানে গেলাম হালার ফালা। বিদায় পৃথিবী, বিদায় কস্তুরী। আব্বা, আমাকে ক্ষমা করে দিয়েন, থাকবো না আর এই বাড়িতে। অনেক সহ্য করছি, অনেক কিলগুতা খাইছি, আজ আমি ক্লান্ত, আজ আমি ক্লান্ত শরীর নিয়ে চলে যাচ্ছি। আমার আর ভালো লাগে না, আমি বিলের মতো বাঁচতে চাই না, আমি বাঘের মতো বাঁচতে চাই, আমি গর্জন দিয়ে বাঁচতে চাই। যেই বউ আমাকে ভয় পায় না, আমি তার কাছে থাকবো না। কস্তুরী, আমি চলে যাচ্ছি, তুমি পারলে আমাকে থামাও, পারলে আমাকে থামাও, পারলে আমাকে থামাও। মাসুম, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? দেখো না তুমি আমায়, পিছু ডেকো না। কস্তুরী, তুমি আমাকে আর পিছু ডেকো না, আমি চলে যাব, আমি চলে যাব ওই অরণ্য জঙ্গলে, থাকবো না আর এই বাড়িতে। তুমি আমার মায়া ত্যাগ করে দাও কস্তুরী, আমি অনেক সহ্য করছি, আর না, আর না। মাসুম, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি ওই অরণ্য জঙ্গলে, আমি আর থাকবো না এই লোকালয়ে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, তুমি আমাকে রেখে যেতে পারো না মাসুম। কেন যেতে পারি না কস্তুরী, কেন যেতে পারি না? আমি আর দাসত্ব হয়ে বাঁচতে চাই না, আমি বিলের মতো বাঁচতে চাই না, আমি বাঘের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। আমি এই বাড়িতে থেকে যে অন্যায় অত্যাচার সহ্য করেছি, আমি আর এই অন্যায় অত্যাচার সহ্য করব না, আমি চলে যাব অনেক দূরে। তুমি আমাকে বাধা দিও না কস্তুরী। না, তুমি যেও না, তুমি আমার স্বামী। আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজকে বুঝতে পারছি। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? কস্তুরী, তুমি ইমোশনালে আঘাত করো না, আমি চলে যাব, আমাকে তুমি ঠেকানোর চেষ্টা করো না, আমি চলে যাব ওই অরণ্য জঙ্গলে। না মাসুম, তুমি যেও না। ছেড়ে দাও আমাকে, ওই পাপিষ্ঠ হাত দিয়ে তুমি আমাকে ছোবে না, আমি চলে যাব, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না তুমি, আমি চলে যাব। মাসুম, আব্বা, মাতারি আও না। ও জামাই বাবাজি, ও জামাই বাবাজি, খারাপ খারাপ খারাপ, তুমি যাও কই বাবাজি? আব্বা, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আর এই বাড়িতে থাকবো না আব্বা। চলো তুমি ঘরে চলো, তোমার যাওয়ার লাগবে না, তুমি ঘরে লও। আব্বা, আমার মাইয়ারে যা বুঝানোর বুঝাই টুঝাই কইছি আমি, তুমি ঘরে লও। আব্বা, আপনি আর রিকোয়েস্ট করেন না, আমি এই বাড়িতে শুধু আপনার মুখের দিকে তাকাইয়া আমি এই বাড়িতে আসি, কিন্তু আমি আর পারলাম না আব্বা, এই বাড়ির মায়া আমাকে ত্যাগ করতেই হলো। আব্বা, আপনি আমাকে ভুলে যান, আর মায়া দেখাইয়েন না, আমি চলে যাব। না বাবা, তুমি লও, বাজান লও, ঘরে লও। ওরে আব্বা, আপনি কইলে তো আমি আর না করতে পারি না।